হ্যালো ফ্রেন্ড, আই এম মানস হালদার। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আজকের পার্ট 5। আজকের আমরা আলোচনা করব আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট এবং ডিসিশন স্টেটমেন্ট সম্বন্ধে কিছু আলোচনা করব, এবং কন্ট্রোল স্টেটমেন্টের যে তিনটে পার্ট রয়েছে সেটিগুলো আমরা আলোচনা করব: ইফ এলস এবং নেস্টেড ইফ এলস এবং এলস ইফ লেডার। এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন আমরা প্রথমে আমাদের কম্পাইলার অন করব, দেব সি প্লাস প্লাস 5.11। তো এখানে আমাদের কয়েকটা জিনিস অলরেডি উল্লেখ করাই রয়েছে। তো এখানে যাব নিউ ওপেনে যাব। এখানে আমরা প্রথমে দেখে নেব ইফ এলসটা অলরেডি আমরা কিছুটা করেছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে নেস্টেড ইফ এলস। তো আজকের আমরা এসেছি নেস্টেড ইফ এলস নিয়ে আলোচনা করতে। তো এখানে আমাদের প্রথমেই দেওয়া রয়েছে সিনটেক্সটা: ইফ একটা কন্ডিশান থাকবে, কন্ডিশানের পরেই সেটা প্রিন্ট করবে, এবং তার পরের পার্টেই থাকছে এলস, এবং এর পরেই আবার একটা ইফ কন্ডিশান এবং স্টেটমেন্ট 2 এবং এলস, তারপরে স্টেটমেন্ট 3। তার মানে স্টেটমেন্টটা দেখেই বুঝতে পারছেন যা স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করছে আমাদের নেস্টেড ইফ এলসটা। মানে ইফ মানে হচ্ছে একটা কন্ডিশান যদি ট্রু হয় তাহলে এলস পার্টে যাব। তাহলে এবারে আমাদের এলস পার্টে আরেকটা কন্ডিশান লাগানো রয়েছে। তো এক্ষেত্রে প্রোগ্রামের উপর আমাদের ডিপেন্ড করব কি প্রোগ্রামটা আমরা করছি। তো এখানে আমরা প্রোগ্রামিংটার নাম লিখছি, অলরেডি যেটা করেছি সেই প্রোগ্রামিংটার নাম লিখছি, সেটা হচ্ছে রাইট a program to print largest number among 3। তো প্রোগ্রামটা দেখেই বুঝতে পারছি যে তিনটে ভ্যালুর মধ্যে কোনটা আমাদের লার্জেস্ট হবে সেটাই আমাদের বের করতে হবে। এর আগে আমরা দেখেছি দুটো ভ্যালুর মধ্যে যখন আমাদের কোনটা বড় সেটা বের করতে গেলে আমাদের শুধুমাত্র একটা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করলেই যথেষ্ট ছিল, কিন্তু যখন তিনটের মধ্যে ব্যবহার করব অবভিয়াসলি আমাদের একটা প্রবলেম চলে আসবে। সেটা আমরা এই প্রোগ্রামের মাধ্যমেই আমরা দেখে নেব। তো প্রোগ্রামটা লিখেছি আমি এখানে। প্রোগ্রামটা লিখতে গেলে অনেক টাইম চলে যাবে, তার জন্য প্রোগ্রামটা অলরেডি লিখেছি। তো আপনারা দেখুন এখানে আপনারা ইউজার ইনপুটও দিতে পারেন, যেমন ইন্ট a ইকুয়ালস টু 20, b ইকুয়ালস টু 5, c ইকুয়ালস টু 10। অলরেডি আমরা ভ্যালু অ্যাসাইন করেছি। তো অ্যাসাইন করার জন্য আমাদের ইউজার সেকশনটা আমরা নিয়ে নিই। এখানে ইউজার সেকশন নিলে আপনারা প্রিন্ট এফ বা স্ক্যান এফ ইউজ করে ইউজার সেকশনও নিতে পারেন, একই রকম প্রবলেম, একই রকম অ্যান্সার আসবে। তো এখানে যে প্রবলেমটা করা হয়েছে, এখানে দেখুন a গ্রেটার দেন b। তো এখানে আমাদের তিনটে ভ্যালু রয়েছে, a এর সাথে b এর একবার কম্পেয়ার হবে এবং a এর সাথে c এর একবার কম্পেয়ার হবে। এই দুটো a, b এবং c এর সঙ্গে দুটো কম্পেয়ার করার পরে যদি দেখা যায় a বড়, তাহলে a দেখাবে। তো সেরকমই আমাদের প্রোগ্রামে লিখেছি a গ্রেটার দেন b এবং a গ্রেটার দেন c। তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা গ্রেটার দেন সাইন দিয়ে লিখেছি এবং অ্যান্ড অপারেটর আমরা ব্যবহার করেছি। আমরা এই ইফ এলস বা যে কোনো স্টেটমেন্ট ব্যবহার করতে গেলে অলরেডি অপারেটরের কিছু কিছু জিনিস আমরা কিন্তু ব্যবহার অলরেডি দেখছি কিভাবে হয়। তো এই সব প্রোগ্রামের মাধ্যমে অপারেটরগুলো আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে। তো তো এক্ষেত্রে কি, এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, ইফ ইট ইজ ট্রু, তাহলে আমার প্রিন্ট করবে এ। আদারওয়াইজ এল সেকশানে যাবে। এল সেকশানে আমাদের ফ্লোটা চলে আসবে। এল সেকশানে ফ্লোটা আসার পর বি এর সাথে সি এর কম্পেয়ার হবে। বি এর সাথে সি এর কম্পেয়ার হয়ে যেটা বড় হবে সেটা বি, আর যেটা ছোট হবে সেটা নেক্সট পার্টটা যেটা থাকছে সেটাই আমাদের অ্যান্সার। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা ইফ এলস নিলেও আমাদের হচ্ছে না, যেহেতু একটা ইফ এলস মাধ্যমে আমরা দুটো এর সাথে বি সি এর কম্পেয়ার করেছি, কিন্তু বি সি এর কম্পেয়ার করতে গেলে আমাদের আরও একটা ইফ এলসের প্রয়োজন, সেটা আমরা এলস পার্টে নিয়ে নিয়েছি। তো এটাকেই বলছে নেস্টেড ইফ এলস, মানে ইফ এলসের আন্ডারে আর একটা ইফ এলস, এটাকেই বলছে নেস্টেড ইফ এলস। তো আমরা এটা এবারে আউটপুট দেখে নেব। অটোমেটিক দেখুন 20,
এখানে আমাদের কত আছে 20। তো আমরা একটু চেঞ্জ করে ডেটাটা দেখে নেব হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে সরি 26, এটা করলাম আমরা 40, এটা 10। তো অবভিয়াসলি আমাদের কোনটা দেখানো উচিত, বি সেকশনটা। দেখুন বি অটোমেটিক আমাদের দেখাচ্ছে বি, তার মানে এক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্টটা ফলস। তো এই স্টেটমেন্টটা ফলস হওয়ার জন্য প্রিন্ট এটে কোনো স্ট্রিম করছে না, অটোমেটিক ইফের এলস পার্টে ইফের যে কন্ডিশন সেখানে দেখছি বি গ্রেটার দেন সি, তার মানে এটার সাথে এটা কম্পেয়ার করে দেখলো যেটা বড়, তার জন্য প্রিন্ট করলো বি এবং পরের পার্টে। এইভাবে আমাদের সিকোয়েন্সিয়ালি ভ্যালুগুলো বেরোয়। এখানে শুধুমাত্র ভ্যালু লার্জেস্ট ভ্যালুটা বেরোবে, সিকোয়েন্স বেরোবে না। যেমন অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, তার জন্য আলাদা প্রোগ্রাম রয়েছে, তার জন্য আলাদা লজিক রয়েছে। তো সেগুলো আমরা পরে ফর লুপ যখন ব্যবহার করব সেটা ব্যবহার করব। এখানে জাস্ট নেস্টেড ইফ এলসের ব্যবহারটা দেখানো হয়েছে। তো এটা গেল নেস্টেড ইফ এলসের এক্সাম্পল এবং তার সিনটেক্স। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আবার আমরা ওপেন করব, ওপেন করে আমরা চলে যাব ইফ এলস ইফ ল্যাডার। দেখুন একই জিনিস আমরা এখানে গ্রেড কিভাবে ফাইন্ড আউট দ্য রাইট এ প্রোগ্রাম, এখানে আমরা প্রোগ্রামটা লিখছি। গ্রেড। তো আমরা গ্রেড কিভাবে বের করব, অবভিয়াসলি গ্রেডের একটা চার্ট থাকে, সেটা আমরা চার্টটা অলরেডি আমরা নিইনি। যেমন আমরা এখানে করলেও করতে পারি, যেমন আমরা পেন্টে যাব, পেন্টে গিয়ে আমরা একটা চার্ট ড্র করলেও করতে পারি। সেটা কিভাবে, এখানে ধরুন নাম মার্কস, গ্রেড, সরি গ্রেড। তো এবারে আমরা মার্কসটা ইনপুট করতে পারি যে 80 থেকে 100 এর মধ্যে এ। এরপরে আমরা প্রোগ্রামটা জাস্ট একটু দেখে নিচ্ছি, 70 থেকে 79 এর মধ্যে এ। আচ্ছা এটা লিখেছি আমরা এ প্লাস, 70 থেকে 79 এ। এরপরে আসছি 50 থেকে 69, 50 থেকে 69 বি। এরপরে আসছি বিলো 50, এটাকে আমরা ফেল লিখতে পারি। তো বিলো 50 মানে আমাদের এরকম হতে পারে যে লেস দেন 50, সরি লেস দেন 50। তো সরি এটা দেওয়ার দরকার নেই, তো আমরা মোটামুটি এটা ব্র্যাকেটের মধ্যে নিতে পারি, লেস দেন 50 বিলো 50 মানে। তো এই হচ্ছে আমাদের একটা টেবিল রয়েছে যে 80 থেকে 100-র মধ্যে যদি নাম্বার কেউ পায় তাহলে সেটা এ প্লাস বলে বিবেচিত হবে, 70 থেকে 79 থেকে এ এবং 50 থেকে 59-এর মধ্যে বি, বিলো 50 পেলে ফেল। তো এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টটা আমরা ইফ এলস বা নেস্টেড ইফ এলস ব্যবহার করেও পেতে পারি, কিন্তু নেস্টেড ইফ ব্যবহার করলে আমাদের স্ট্রাকচারটা অনেকটা জটিল হয়ে যেতে পারে। তার জন্য আমরা এখানে ব্যবহার করব এলস ইফ ল্যাডার। তো এলস ইফ ল্যাডারের সিনট্যাক্সটা দেখুন, ইফ কন্ডিশন 1 প্রিন্ট স্টেটমেন্ট 1। এরপরে দেখুন এলস ইফ, এলসের পরের পার্টেই রয়েছে ইফ। আমরা যদি এরকম যে ব্রেক করে দিতাম তখন কিন্তু আমাদের দাঁড়াতো নেস্টেড ইফ, কিন্তু আমরা এখানে করছি কি একই লাইনের মধ্যে ইফ এলস ইফ কন্ডিশন দিয়ে এবং তার মধ্যে কন্ডিশন দিয়ে ডাইরেক্ট আমরা স্টেটমেন্ট যেটা ট্রু সেই ভ্যালুটা প্রিন্ট করাচ্ছি। তো এই যে স্ট্রাকচারটা মেনটেন করছি ইফ এবং এলস ইফ এবং লাস্ট স্টেটমেন্ট অলওয়েজ এলস, এটাকেই বলছে আমাদের এলস ইফ ল্যাডার। তো এই এলস ইফ ল্যাডার করে কিভাবে প্রোগ্রামটা করেছি, এখানে আমরা দেখুন ইউজার নিয়ে একটা ইউজার দ্বারা একটা ইনপুট নিয়েছি এন্টার নাম্বার, এই নাম্বারের মধ্যে এবারে ইফের মধ্যে একটা কন্ডিশন চালিয়েছি
যে প্রত্যেকটা কন্ডিশন অলরেডি আমরা এখানে দিয়েছি 80 থেকে 100-র মধ্যে। তো ভ্যারিয়েবলের মাধ্যমে দেখুন n একটা নাম্বার আমরা এখান থেকে ইনপুট করব, সেই ইনপুটটা 80 থেকে যদি 100-র মধ্যে থাকে বা 80 বা 100-এর ইকুয়াল হয়, সেক্ষেত্রে আমাদের এ প্লাস দেখাবে, না হলে এলস ইফ স্টেটমেন্টে চলে যাবে। এলস ইফ স্টেটমেন্টে n গ্রেটার দেন 70 এবং 79-এর মধ্যে, সেটার জন্য আমাদের এ দেখাবে এবং এইভাবে সিকোয়েন্সিয়ালি আমাদের লাস্টে দেখাবে ফেল। তো এই প্রোগ্রামটা এলস ইফ ল্যাডার ব্যবহার করে করা হয়েছে। এখানে আমরা জাস্ট এখানে আউটপুট দেখব এন্টার নাম্বার। তো 45 অলরেডি আমাদের কোন পার্টে চলে যাচ্ছে, এলস পার্টে। তো দেখুন বিলো 50 এটা, তো দেখুন অলরেডি ফেল দেখাচ্ছে। এছাড়াও আপনি দেখুন কেউ ধরো 99 পেয়েছে, তো দেখুন অলরেডি গ্রেড এ প্লাস, অলরেডি দেখুন গ্রেড এ প্লাস। তো এইভাবে এলস ইফ ল্যাডার ব্যবহার করে আমরা প্রোগ্রাম করতে পারি। প্রোগ্রামের ধরনের উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন রকম এলসি নেস্টেড ইফ এলস বা এলসি ল্যাডার ব্যবহার করা হয়। তো এই গেল আমাদের নেস্টেড ইফ এলস এবং ল্যাডার, এই ইফ এলস ল্যাডারের এক্সাম্পল সহ এক্সপ্লানেশন। তো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।